হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটি ফার্স্ট সেমিস্টার ফিলোসফি অনার্সের স্টুডেন্টদের জন্য। তোমাদের আমি ইন্ডিয়ান ফিলোসফি অর্থাৎ C1-এ, যেখানে আউটলাইন্স অফ ইন্ডিয়ান ফিলোসফি পার্ট 1 থেকে আমি চারবাক দর্শন নিয়ে অনেকটাই আলোচনা করেছি। আমাদের লাস্ট আলোচনা হচ্ছিল চারবাক মেটাফিজিক্স নিয়ে, সেখানেও আলোচনা অনেকটা দূর এগিয়েছে। আজকে চারবাক মেটাফিজিক্সেরই পরবর্তী কিছু অংশ নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম চারবাকদের যে মেটাফিজিক্স, তার চারবাক ম্যাটেরিয়ালিজম বা চারবাক জড়বাদের ওপরই প্রতিষ্ঠিত। চারবাক জড়বাদের পরিচয় পেতে গেলে চারবাকদের জগৎ, ঈশ্বর, আত্মা ইত্যাদি সম্পর্কীয় যে মতবাদগুলো, সেগুলো আলোচনার মধ্য দিয়ে চারবাক জড়বাদের পরিচয় আমরা পেতে পারি। তো সেই জড়বাদের আলোচনা প্রসঙ্গেই আমরা আগের দিন চারবাকরা জগৎ সম্পর্কে যে মত প্রকাশ করেছেন সেগুলো জেনেছি। আজকে আমরা চারবাকদের মোটামুটি 3টে ভাইটাল পয়েন্ট নিয়ে আলোচনা করব। এক হচ্ছে এই চারবাক জড়বাদ আলোচনা প্রসঙ্গেই চারবাকরা কিন্তু ঈশ্বরের বিরোধিতা করেছেন, সেটা জানবো। ঈশ্বরের বিরোধিতা তারা কেন করেছেন, কোন অ্যাঙ্গেল থেকে করেছেন। তারপর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাদের আত্মা সম্পর্কীয় মতবাদ বা দেহাত্মবাদ, সেটা নিয়ে আলোচনা হবে। এবং সংক্ষেপে চারবাকরা মোক্ষকে কেন পরম পুরুষার্থ বলছেন না বা মোক্ষকে কেন স্বীকার করছেন না, সেটা নিয়ে আলোচনা করব। এই আলোচনা শুরু করার আগে বলি, তাহলে আমাদের আজকের আলোচনা করা হয়ে গেলে কিন্তু মেটাফিজিক্স, চারবাক মেটাফিজিক্সের পার্টটা শেষ হয়ে যাবে। এবং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটা বললাম, চারবাকদের আত্মা সম্পর্কীয় মতবাদ বা দেহাত্মবাদ। তো শুরু করছি প্রথম যে পয়েন্টটা, সেটা দিয়ে। সেটা হচ্ছে ঈশ্বরের বিরোধিতা। তো চারবাকরা কিন্তু জগতের স্রষ্টা হিসাবে কোনো অতীন্দ্রিয় সত্তা অর্থাৎ ঈশ্বরকে মেনে নেননি। চারবাক দর্শনের জ্ঞানতত্ত্ব, যেটা আমরা এপিস্টিমোলজি বলি, সেই জ্ঞানতত্ত্বে প্রত্যক্ষই কিন্তু জ্ঞান লাভের একমাত্র উপায়। তো এটা আমরা জানি যে চারবাকরা বলেন যে প্রত্যক্ষই জ্ঞান লাভের একমাত্র উপায়। অনুমান হচ্ছে অসিদ্ধ, অর্থাৎ অনুমান কিন্তু প্রমাণ নয়। প্রত্যক্ষের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। ধর্ম গড়ে উঠেছে অনুমান সাপেক্ষ অতিপ্রাকৃত সত্তার ওপর ভিত্তি করে। তাহলে ধর্ম নিয়ে যে আমরা কথা বলি, সেই ধর্ম গড়ে উঠেছে কি একটা অনুমান সাপেক্ষ, মানে অনুমানের ওপর নির্ভরশীল অতিপ্রাকৃত সত্তার ওপর। এমন একটা সত্তা যেটা এই এই মানে ন্যাচারাল ওয়ার্ল্ডের মধ্যে বিলং করে না, সেটা একটা অতিপ্রাকৃত সত্তা, অতীন্দ্রিয় সত্তা। সাধারণ ইন্দ্রিয়ের মাধ্যমে সেটা পাওয়া যায় না। অর্থাৎ এই অতিপ্রাকৃত সত্তার ওপর ভিত্তি করেই কিন্তু ধর্ম গড়ে উঠেছে চারবাকদের মতে। আর এই অতিপ্রাকৃত সত্তাকে বলা হচ্ছে কে? ঈশ্বর। কাজেই ঈশ্বরের অস্তিত্ব থাকতে পারে না। তারা বলেছেন ঈশ্বর প্রত্যক্ষের বিষয় নয়, কাজেই ঈশ্বর নেই। ভূত চতুষ্টয়ের সাহায্যেই জগৎ গঠিত হয়েছে। জগতের স্রষ্টা হিসাবে ঈশ্বরকে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাহলে বলতে হয় যে এই যে বৈচিত্র্যময় জগৎ, তার এই এত যে বৈচিত্র্য, তা ভূত চতুষ্টয়ের দ্বারা কিভাবে ব্যাখ্যা করা যাবে? ঠিক আছে, কারণ যদি উদাহরণস্বরূপ বলি যে ঘট ঘট তৈরি হচ্ছে মৃত্তিকা দিয়ে, এটা ঠিক কথা। কিন্তু এই মৃত্তিকা দিয়ে ঘটটা প্রস্তুত করার জন্য কিন্তু একজন কুম্ভকারের প্রয়োজন হয়।
তো কেবলমাত্র উপাদান কারণ থাকলেই তো হবে না, আমার কাছে রসদ রয়েছে, উপাদান রয়েছে, কিন্তু নিমিত্ত কারণ যে কুম্ভকার সে নেই, তাহলে ঘট প্রস্তুত হবে কিভাবে, ঘটের রূপদানটা করবে কিভাবে? কারণ মাটি দিয়ে তো ঘটের একটা রূপ দিতে হবে। তো সেই নিমিত্ত কারণ রূপে ঈশ্বরকে স্বীকার করার কথা বলা হয়েছে। কারণ এই চারটি ভূত উপাদান জগতের হচ্ছে উপাদান কারণ, কিন্তু এই যে জগতের বৈচিত্র্য, তার মধ্যে মানে এই বৈচিত্র্যের মধ্যে যে ব্যাখ্যাটার প্রয়োজন, যে এই রূপ প্রদান কে করছে, সেই ব্যাখ্যা কিভাবে দেওয়া যাবে? এর উত্তরে চার্বাকরা বলবেন যে এটা কিন্তু আমরা আগের দিনও আলোচনা করেছিলাম, মানে একই আলোচনায় ঘুরে ফিরে চলে আসে, মানে একটা ফিলোসফির প্রত্যেকটা থিওরি ইন্টার রিলেটেড। তো এখানে তারা উত্তরে কি বলবেন, যে এই যে জড় উপাদানগুলি, এই জড় উপাদানগুলির মানে ভূত চতুষ্টয়ের কথা বলা হচ্ছে, তাদের প্রত্যেকের নিজস্ব স্বভাব রয়েছে, তাদের প্রত্যেকের, এই ভূত চতুষ্টয়ের প্রত্যেকের নিজস্ব একটা স্বভাব আছে, আর উপাদানগুলির এই নিজস্ব স্বভাবের দ্বারাই তারা পরস্পরের সাথে মিশ্রিত হয়ে জগতের সৃষ্টি করে। আর এই পরস্পরের সাথে যে সংমিশ্রণ তা ঘটে কিন্তু তাদের এই নিজস্ব স্বভাবের দ্বারা এবং নিজস্ব স্বভাবের স্রোতে। এখানে আর কেউ বাইরের থেকে কোনো একটা অতিপ্রাকৃত বা অতীন্দ্রিয় সত্তা এসে তার মধ্যে কিন্তু ইন্টারফেয়ার করে না। তো এই যে কি হচ্ছে, তাহলে প্রত্যেকটা ভূত চতুষ্টয়ের নিজস্ব স্বভাবের দ্বারা তারা পরস্পর মিশ্রিত হয়, মিলিত হয়ে জগতের এই বৈচিত্র্যময় জগৎ গড়ে তোলে এবং তার বিভিন্ন উপাদানকে সৃষ্টি করে। চার্বাকদের এই মতবাদকে কিন্তু আমরা স্বভাববাদ বা ন্যাচারালিজম নামে চিনে থাকি। ঈশ্বর বলে তাই কোনো অতিপ্রাকৃত সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করার কোনো প্রয়োজনীয়তা নেই চার্বাকদের মতে। জগতের বস্তুগুলি কোনো একটি উদ্দেশ্য দ্বারাই, মানে কোনো একটি উদ্দেশ্য দ্বারাই বলতে ঈশ্বরের হাতের পুতুল, জগতে গোটা জগতের প্রত্যেকটা জিনিস, এটা কিন্তু প্রত্যক্ষ প্রমাণের দ্বারা পাওয়া যায় না। সুতরাং জগৎ হচ্ছে এই স্বভাববাদের ফল, জগৎ হচ্ছে এই যদৃচ্ছাবাদের ফল, সেটাও আমরা আগে জেনেছিলাম, অ্যাক্সিডেন্টালিজম যাকে বলা হয়। সুতরাং সেখানে কিন্তু কোনো ঐশ্বরিক সত্তা, ঐশ্বরিক শক্তিকে স্বীকার করার কোনো প্রয়োজনীয়তা নেই। আর এই পোর্শনটা এখানেই শেষ হবে। তো এই পোর্শনটা শেষ করার আগে আরেকটু বলে রাখি যে চার্বাকরা কিন্তু আরেকটি কথা বলেছেন, যে সর্বশক্তিমান, সর্বজ্ঞ, দয়ালু ঈশ্বর যদি থাকেনই, তবে তিনি জ্ঞানার্থীর কাছে দেখা দিয়ে তার সম্বন্ধে সব সংশয় নিরসন করেন না কেন? হ্যাঁ, কারণ আমরা তো ঈশ্বরকে জানতে পারি না, তাই চার্বাকরা এখানে একটা কোশ্চেন রেখেছে যে ঈশ্বর তো সর্বশক্তিমান, দয়ালু, তিনি সব কিছু জানেন, তাহলে এই যে জগতের মানুষের মনে তার সম্পর্কে যে এত সংশয়, সেগুলো তিনি নিজে এসে কেন ক্লিয়ার করে দেন না? আবার আর এক্ষেত্রে তখন চার্বাকরা বলেন যে অ্যাকচুয়ালি যদি ঈশ্বর বলে কিছু ভাবতেই হয়, হ্যাঁ, প্রকৃতপক্ষে যদি ঈশ্বর বলে কিছু ভাবতেই হয়, তাহলে সেটা কখনোই এই অতীন্দ্রিয় বা অতিপ্রাকৃত সত্তা বলে কিছু হবে না। তারা বলেন যে লোকসিদ্ধ ভবেৎ রাজা, অর্থাৎ রাজাই হবেন প্রকৃত ঈশ্বর। রাজাকে সকলেই প্রত্যক্ষ করতে পারে, একজন রাজা। অ্যাকচুয়ালি এই যে যখন এই ফিলোসফিটা বা এই চার্বাক দর্শনটা যখন গড়ে উঠছে, তখন কিন্তু রাজ শাসন, তো রাজার মানে সেই সময়কালীনটা, সুতরাং তো সেই সময়কালীনের যখন একটা দর্শন গড়ে উঠছে, সেখানে সমাজের সেই চিত্রটাই পাবো, তখন রাজ শাসনকাল। তো তাই বলা হচ্ছে, যদি প্রকৃত ঈশ্বর, যিনি প্রজাকে পালন করবেন, যাকে আমি প্রত্যক্ষ করতে পারি, তাহলে প্রকৃত ঈশ্বর বলে যদি কিছু স্বীকার করতেই হয়, তাহলে তিনি হবেন রাজা। রাজা প্রজাদের সুখ শান্তি বিধান করেন। রাজাকে তুষ্ট করতে পারলে
কি হবে? সুখ সমৃদ্ধি লাভ হয়। রাজার আদেশকে যদি আমি অমান্য করি তাহলে শাস্তি পেতে হয়। সুতরাং বুদ্ধিমান লোক যদি হয়েই থাকে তাহলে সে রাজাকে তুষ্ট করবে এবং রাজার কৃপা লাভ করবে। কোনো অতীন্দ্রিয় অপ্রাকৃতিক সত্তাকে তুষ্ট করার জন্য প্রাণপণ চেষ্টা করবে না, যে এসে তাকে সাহায্য করবে। যদি সাহায্য করে তাহলে একমাত্র রাজাই করবে। সুতরাং ঈশ্বরকে স্বীকার করে নেওয়ার কোনো মানেই হয় না। তো এখানে এই যে ঈশ্বরের অস্তিত্বের যে বিরোধিতা, সেই পোর্শনটা এখানে শেষ করছি। এরপর আমরা চার্বাকদের নেক্সট যে বক্তব্য, নেক্সট যে মতবাদ, যেটাকে দেহাত্মবাদ বা আত্মা সম্পর্কীয় মতবাদ চার্বাকদের বলা হয়, সেই প্রসঙ্গে আলোচনা শুরু করব। এখানে বলা হয় যে চার্বাক দার্শনিকদের মতে, আবার শুরুটা কিন্তু আমি বারবার ওই এক জায়গা থেকেই করছি, কারণ এইটাই চার্বাক দর্শনের মূল কথা, মূল বক্তব্য, কি যে জ্ঞান লাভের একমাত্র উপায় হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ ছাড়া জ্ঞান লাভের কোনো উপায় নেই। যা প্রত্যক্ষ গোচর নয় তা সত্য হতে পারে না। ঠিক আছে? এবার এই আত্মা, দেহ আর আমি নিয়ে আলোচনা হচ্ছে। এই যে আমি দেহ না আত্মা, না আমি কি? মানুষ হিসাবে আমরা প্রত্যেকটা মানুষ কি? তো আমি যে চেতন, চৈতন্য বিশিষ্ট, অর্থাৎ চেতনা সম্পন্ন একটা জীব, সেটা কিন্তু প্রত্যেকেই নিজে উপলব্ধি করতে পারে। এটা প্রত্যক্ষ গোচর। তাই এই চৈতন্য বা চেতনাকে কিন্তু চার্বাকরা কেউ অস্বীকার করেননি। চার্বাকরা চৈতন্যকে বা চেতনাকে, একই কথা, চৈতন্য আর চেতনা একই জিনিস, তাকে কিন্তু অস্বীকার করেননি। কিন্তু চৈতন্যকে স্বীকার করে নিয়ে অন্যান্য আধ্যাত্মিক যে দার্শনিক মহল, তারা এই চৈতন্যের আধার হিসাবে কিন্তু একটি অজড় সত্তা, জড় সত্তা হলে তো হবে না, চৈতন্য তো একটা অজড় জিনিস, তো তার একটা অজড় সত্তার অস্তিত্বকে স্বীকার করে নিয়েছেন। চৈতন্যের একটা অজড় সত্তা, সেই সত্তাটার কাজ কি? এই চৈতন্যকে একটা আধার প্রদান করা। চৈতন্য কিসের মধ্যে থাকবে? তো চৈতন্যকে থাকার জন্য, একটা আধার প্রদান করার জন্য অন্যান্য আধ্যাত্মিক দার্শনিক মহল একটি অজড় সত্তা অর্থাৎ আত্মাকে স্বীকার করে নিয়েছেন। কিন্তু চৈতন্য, এই যে চৈতন্যের যে আধার, তাকে মানে চৈতন্যের আধার হিসাবে আত্মাকে কিন্তু প্রত্যক্ষ করা যায় না। অন্যান্য চার্বাক ব্যতীত অন্যান্য যে দার্শনিক মহল রয়েছেন, আধ্যাত্মিক দার্শনিক মহল, তারা চৈতন্যকে আত্মার একটি গুণ বলেন এবং চৈতন্য কোথায় আশ্রিত থাকে? এই আত্মাতে। এইখানেই চার্বাকদের আপত্তি। চার্বাকরা বলেন চৈতন্যকে স্বীকার করে নিচ্ছি, কারণ চৈতন্য প্রত্যক্ষযোগ্য, চেতনাকে জানা যায়, কিন্তু আত্মাকে আমি জানতে পারি না, আত্মাকে প্রত্যক্ষ করা যায় না, তাই আত্মাকে স্বীকার করে নেওয়া চলে না। আত্মা অসত্য, আত্মা সত্য হতে পারে না। আত্মা একটি অতীন্দ্রিয় সত্তা, যাকে আমি প্রত্যক্ষ অভিজ্ঞতায় পাচ্ছি না, তাই আত্মাকে স্বীকার করে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। সেই একই স্ট্যান্ড পয়েন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তারা ওই একই স্ট্যান্ড পয়েন্ট দিয়ে বিষয়গুলিকে অস্বীকার করছেন। তাহলে এই দেহকে ব্যাখ্যা করার বা এই যে চৈতন্য দেহের মধ্যে যে রিলেশন, তাকে ব্যাখ্যা করার প্রসঙ্গে তারা কি বলবেন? তারা বলছেন যে জড়ভূত চতুষ্টয়েই যাবতীয় গোটা জগতের প্রত্যেকটা জিনিস গঠিত হচ্ছে। সেটাও আমরা জেনেছি যে জড়ভূত চতুষ্টয়, ক্ষিতি অপ তেজ মরুত, এই যে চারটি মহাভূত যাদেরকে একত্রে ভূত চতুষ্টয় বলা হচ্ছে, তা দিয়ে এই জড়দেহও গঠিত হয়েছে এবং জড়দেহেই চৈতন্য প্রত্যক্ষ গোচর হয়। চৈতন্য বা চেতনা চার্বাকরা প্রত্যক্ষ করলেন কোথায়? এই জড়দেহের মধ্যেই তো। কাজেই চৈতন্য কোনো অতীন্দ্রিয় আধ্যাত্মিক সত্তার গুণ, অতীন্দ্রিয় আধ্যাত্মিক সত্তার গুণ বলতে আত্মা
আত্মার গুণ, এটা স্বীকার করে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা তারা দেখছেন না। চৈতন্য হচ্ছে জড় দেহেরই একটা গুণ। চার্বাকরা এটাই বলেন। চার্বাকরা বলেন যে চৈতন্য হচ্ছে জড় দেহেরই একটি গুণ, এবং তারা আরও বলেছেন যে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। অনেক সময় এই চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা, এটা একটা কোটেশন তুলে তোমাদের এক্সপ্লেন করতে বলে। কোশ্চেন এইভাবেও থাকে যে বিষয়টি ব্যাখ্যা করো, সরাসরি হয়তো চার্বাক দেহাত্মবাদ ব্যাখ্যা করো না বলে এইভাবে আলোচনা করতে বলা থাকে। তখন একটু মানে এই লাইনগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কি বলছেন চার্বাকরা, যে আত্মা বলে স্বতন্ত্র কিছু নেই, চৈতন্য দেহেরই একটি নতুন গুণ। বায়ু, অগ্নি, অপ, ক্ষিতি, যেটাকে আমরা ক্ষিতি, অপ, তেজ মানে অগ্নি আর মরুত মানে বায়ু, এই ভূত চতুষ্টয় দিয়ে গঠিত দেহে মানে এই যে চৈতন্য একটা নতুন গুণ রূপে আবির্ভূত হয়। এই উপাদানগুলি একটি নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত হলে যে দেহ উৎপন্ন হয়, এই উপাদানগুলি একটি নির্দিষ্ট পরিমাণে, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভীষণ খেয়াল করবে যে বলা হচ্ছে যে উপাদানগুলো একটা নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত হলে যে দেহ উৎপন্ন হয়, সেই দেহে চৈতন্যরূপ একটি নতুন গুণের আবির্ভাব ঘটে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু ভূত চতুষ্টয়ের কোনোটির মধ্যেই চৈতন্যের অস্তিত্ব কিন্তু আগে থেকে প্রত্যক্ষ করা যায় না। তাহলে এই বিষয়টাকে এক্সপ্লেন করার জন্য চার্বাকরা কি বলবেন? এটাকে এক্সপ্লেন করবার জন্য চার্বাকরা বলছেন যে বিচ্ছিন্ন উপাদান সমূহের মধ্যে কোনো গুণ পরিলক্ষিত না হলেও, প্রত্যেকটা উপাদান যখন আলাদা আলাদা থাকছে, যে ক্ষিতি, অপ, তেজ, মরুত যখন আলাদা আলাদা থাকছে, তখন তাদের মধ্যে কিন্তু এই যে চৈতন্য নামক গুণ সেটা পরিলক্ষিত হচ্ছে না। কিন্তু সেই উপাদানগুলি যখন নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত হচ্ছে, তখনই তাদের মধ্যে একটি নতুন গুণের আবির্ভাব ঘটছে। আর এই নতুন গুণটা কি? এটা হচ্ছে চৈতন্য। উদাহরণ দিতে গিয়ে তারা বলেছেন যে আমরা জানি পান, চুন, সুপারি, খয়ের, এই পান, চুন, সুপারি, খয়ের এদের কোনোটির মধ্যে কিন্তু আলাদা করে লাল রং আমরা দেখতে পাই না। কিন্তু এদেরকে একসাথে একটা নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত করে কেউ যখন চর্বণ করেন, কেউ যে পান খাচ্ছে সে যখন পানটাকে চর্বণ করছে, তখন সেখানে লাল রঙের আবির্ভাব ঘটছে। কিন্তু তাদের মধ্যে আলাদা আলাদাভাবে আগে থেকে কিন্তু লাল রং ছিল না। ঠিক একইভাবে কোনো একটি জিনিসের মধ্যে যে গুণ প্রাথমিক অবস্থায় ছিল না, কিন্তু ভিন্ন অবস্থায় সেই জিনিসের মধ্যে সেই গুণের আবির্ভাব ঘটতেই পারে। আবারও বলা চলে উদাহরণস্বরূপ যে গুড় আমরা চিনি, তো সেই গুড়ের মধ্যে কিন্তু মাদকতার গুণ থাকে না। গুড় তো মিষ্টি হয়, গুড়ের মধ্যে মাদকতার গুণ থাকে না, কিন্তু সেই গুড় থেকেই একটা নির্দিষ্ট সময় একটি বিশেষ অবস্থায় মাদক দ্রব্যকে তৈরি করা হয়, তখন সেখানে সেই মাদকতা গুণের আবির্ভাব ঘটে। তো একইভাবে ক্ষিতি, অপ, তেজ, মরুতের মধ্যে চৈতন্য বিশিষ্ট হওয়ার যে গুণ, সেটা প্রথমে না থাকলেও পরে তাদের সংমিশ্রণে যে জীবদেহ গঠিত হয়, তার মধ্যে চৈতন্যরূপ গুণের আবির্ভাব ঘটে। তাই চার্বাকরা বলেছেন যে চৈতন্য মানব দেহেরই একটি গুণ বিশেষ, সেখানে এই গুণের আধার রূপে আর কোনো অতীন্দ্রিয় আত্মার অস্তিত্বকে স্বীকার করার কোনো প্রয়োজনীয়তাই নেই। এবার এটাই হচ্ছে চার্বাকদের দেহাত্মবাদের মেন কথা। চার্বাকরা চৈতন্য বিশিষ্ট দেহকেই আত্মা বলছেন। এই এক্সপ্লেনেশনটা আর একটু দিয়ে মানে অ্যাকচুয়ালি যারা হচ্ছে সমালোচনা করতে চাইছেন, সেখানে তারা আবার বলেন যে চৈতন্য বিশিষ্ট দেহই যদি আত্মা হবে, তাহলে যেমন আমরা বলে থাকি যে আমি ও আমার দেহ, সেটা
ভিন্ন হবে কি করে? যেমন আমি বলি আমার বই, মানে অ্যাকচুয়ালি চার্বাকরা বলতে চাইছেন যে আমি আর আমার দেহ এটা কিন্তু একই বস্তু। চার্বাকদের স্ট্যান্ড পয়েন্ট এটা যে চৈতন্য বিশিষ্ট দেহই হচ্ছে আত্মা। আমি অর্থাৎ ইকুয়াল টু, আমি হই যদি ইকুয়াল টু হবে আত্মা প্লাস দেহ। তাহলে কি হচ্ছে, আমার দেহ মানেই আমি। ঠিক আছে, যদি তাই এটাই যদি স্বীকার করে নিই, তাহলে বলতে হবে, আমি যখন কথা বলি যে আমার বই, আমার বই, আমার কলম, তাহলে আমি আর আমার বই অভিন্ন, একই জিনিস। এর উত্তরে চার্বাকরা বলবেন যে ঠিক আছে, যদি আবার এই পয়েন্টটাকেও স্বীকার করে নিই, ঠিক আছে, আমি আর আমার বই মানে আমি আর আমার বই অভিন্ন, কথাও যেমন বলা যায় না, ঠিক একইভাবে আমার বই বা আমার মাথা, এর থেকে এটাও বলা যায় না যে আমরা আলাদা, ভিন্ন। যেমন বলা হয় যে রাহুর শির, উদাহরণটা ট্র্যাডিশনাল যে উদাহরণটা রয়েছে সেটা এরকমই রয়েছে যে রাহুর শির। রাহুর আবার শির কি হবে? রাহু তো নিজেই একটা মাথাই। তো রাহু আর রাহুর শির আলাদা, কথা আমি যেমন বলতে পারছি না, আবার কথাও বলতে পারছি না। সুতরাং এইখানে যে সমালোচকেরা যে যুক্তিটা দিচ্ছেন সেটা এই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে মনে হয় খাটে না। অতএব চার্বাকরা বলতে চাইছেন যে দেহই হলো আত্মা, চৈতন্য হচ্ছে দেহরই গুণ, দেহ মানে দেহ বিনষ্ট হলে চৈতন্য বিলুপ্ত হয় এবং যেসব উপাদান দিয়ে দেহ গঠিত হয়েছিল সেগুলো আবার সেই চতুর্ভূতে বিলীন হয়ে যায়। ঠিক আছে, তাহলে চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, চার্বাকদের এই যে স্ট্যান্ড পয়েন্ট বা চার্বাকদের এই যে মতবাদ, সেটা এইখানে শেষ করছি। এরপর যেটা বললাম, আমাদের চার্বাক মেটাফিজিক্সের যে লাস্ট পয়েন্ট নিয়ে আলোচনা করব বলেছি, সেটা হচ্ছে মোক্ষ। অন্যান্য সব ভারতীয় দর্শনেই কিন্তু মোক্ষকে মানব জীবনের পরম পুরুষার্থ বা পরম কাম্য বা পরম আদর্শ বলে মেনে নিয়েছেন। বিশেষ করে মোক্ষ সম্পর্কে ধারণার মধ্যেই ভারতীয় দার্শনিকদের একটা যে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যায়। কারণ কর্মফল ভোগ করার জন্য দেহকে বারবার সংসারে অবতীর্ণ হতে হয়, আবার কর্মফল ভোগ শেষে সেই দেহবন্ধন থেকে সে মুক্তি লাভ করে। আর যদি তা না হয় তাহলে এই জন্মচক্র চলতেই থাকে। সুতরাং মোক্ষই হচ্ছে আধ্যাত্মিক ভারতীয় সম্প্রদায়ের একমাত্র লক্ষ্য। কারণ মোক্ষ এই যে জগতে বারবার যাওয়া আসা, জগতে বারবার অবতীর্ণ হওয়া, আবার সেই কর্মফল এবং কর্মচক্রে আবর্তিত হওয়া, এই পুরো বিষয়টা থেকে মুক্তি প্রদান করে। আত্মার মুক্তি হচ্ছে মোক্ষে অবস্থান করছে। এই মোক্ষর স্বরূপ নিয়ে যদিও মতভেদ রয়েছে বিভিন্ন দার্শনিক মহলে, মানে আধ্যাত্মিক যে দার্শনিক মহল, তারা প্রত্যেকেই মোক্ষকে মেনে নিয়েছেন ঠিকই, কিন্তু তাদের মধ্যে মোক্ষের স্বরূপ নিয়ে পার্থক্য রয়েছে। কেউ বলেছেন দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হচ্ছে মোক্ষ, কেউ বলছেন যে মোক্ষ হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ, কেউ বলছেন মোক্ষ হচ্ছে এক পরম আনন্দময় অবস্থা, কেউ বলছেন মোক্ষ হচ্ছে অনির্বচনীয় অবস্থা। আবার কোনো সম্প্রদায়ের মতে মৃত্যুর পরেই শুধু মোক্ষ লাভ হতে পারে। আবার কেউ বলেন যে না, এই দেহ থাকাকালীন অবস্থাতেই নিষ্কাম কর্মের মাধ্যমেও মুক্তি লাভ হতে পারে। তো সে নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু প্রত্যেকে একটা জায়গায় গিয়ে কিন্তু একই কথা বলছেন যে মোক্ষই হচ্ছে জীবনের পরম আদর্শ। কিন্তু চার্বাকদের মতে এদের কোনোটিকেই স্বীকার করা যায় না। কারণ চার্বাকরা মনে করেন মোক্ষ কথাটিই হচ্ছে একেবারে একটা অর্থহীন প্রলাপ মাত্র। মোক্ষ বলতে যদি এ জীবনে সমস্ত রকম দুঃখ থেকে মুক্তি বোঝায়, সেটা কি আদৌ সম্ভব? সেটা কি আদৌ যুক্তিযুক্ত? কেননা আমাদের জীবনে সুখ আর দুঃখ দুই আছে, এদের কোনোটিকেই একেবারে মানে কেটে বাদ দিয়ে দেওয়া যায় না।
মোক্ষ বলতে যদি আত্যন্তিক দুঃখের নিবৃত্তি বোঝায়, তবে তো এই জীবনে, এই জগতে সেটা কোনো মতেই সম্ভব নয়। কারণ জগৎ যে সুখ দুঃখের একটা সংমিশ্রণ, এটা ভীষণ প্র্যাকটিক্যাল একটা কথা। সেইখানে দাঁড়িয়ে মোক্ষ যে আমাদের দুঃখের আত্যন্তিক নিবৃত্তি ঘটাবে, সেটা ভাবা কিন্তু ভীষণই অযৌক্তিক মনে হচ্ছে। চার্বাকরা একথাই বলেন। সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি দিতে পারে একমাত্র কে? চার্বাকরা বলছেন সর্বপ্রকার দুঃখ থেকে মুক্তি দিতে পারে একমাত্র মৃত্যু। মৃত্যুতেই কেবল দুঃখের চিরনিবৃত্তি সম্ভব। সুতরাং যদি মৃত্যুতেই যদি শান্তি সুখ হয়, তাহলে একজন সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ কখনোই নিজের মৃত্যু কামনা করবে না। ঠিক ফলে মোক্ষ বলতে চার্বাকদের কাছে মৃত্যু, কারণ মোক্ষ যদি মুক্তি হয়, মোক্ষ যদি দুঃখ থেকে মুক্তি হয়, তাহলে সেই মুক্তি ইকুয়াল টু মৃত্যু। আর সুস্থ একটা মানুষ সে নিজের মৃত্যু কামনা কখনোই করবে না। সুতরাং মোক্ষ কোনো মতেই পুরুষার্থ, পরম পুরুষার্থ তো হতেই পারে না। আর এই যে মোক্ষ, মুক্তি, ধর্ম, এগুলো কিন্তু আমরা কেবলমাত্র যে সকল ধর্মশাস্ত্রে পাই, সেগুলি চার্বাকরা প্রথমেই অস্বীকার করেছেন। সেগুলি বলেছেন যে কিছু ধূর্ত স্বার্থপর পুরোহিত পণ্ডিত দলের একটা স্বার্থান্বেষী মনোভাব থেকে সৃষ্ট। আর তাছাড়া জীবিত দেহই যখন আত্মা, তখন দেহবন্ধন ছিন্ন করে আত্মা মোক্ষ লাভ করে, একথা কখনোই মানা যায় না। আত্মার যখন কোনো সত্তা নেই, তখন আত্মার মোক্ষ বা মুক্তির প্রশ্নটিও ওঠে না। চার্বাকরা তো আত্মাকেই মানছেন না, তাহলে সেই আত্মার মুক্তি হবে, সেই আত্মা মোক্ষ পাবে, সেই প্রশ্ন তো আসতেই পারে না। তাই চার্বাকরা মোক্ষকে তো স্বীকার করছেনই না, আত্মাকেও স্বীকার করছেন না, এবং মোক্ষকে পরম পুরুষার্থ বলেও মনে করছেন না। কারণ দেহের বিনাশেই তো সকল দুঃখের বিনাশ। আর চার্বাক কথার চার্বাকদের মূল লক্ষ্যই হচ্ছে যতদিন বেঁচে আছি সুখে আনন্দে বেঁচে থাকবো। যতদিন শুরুতেই বলা হয়েছিল যাবৎ জীবেত সুখং জীবেত। তো যতদিন আছি ততদিন সুখে বাঁচবো। তারা এই দেহ থাকতেই সুখ ভোগ এবং সুখকে উপলব্ধি করতে চান। তারা মনে করেন যে এই দেহ একবার ভস্মীভূত হয়ে গেলে আর ফিরে আসবে না। সুতরাং যত আনন্দ, যত সুখ এই দেহ থাকতেই করতে হবে। দেহের পরে মুক্তি পেয়ে কোনো স্বর্গসুখ লাভ